ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ আসবে বহু বছর আগে থেকেই ধারণা ছিল ইরানের। তাই নিজেদের মতো করে সেই প্রস্তুতিটাও নিয়ে রেখেছিল তেহরান। সেই প্রস্তুতি কতটা ভয়াবহ সেটি এখন টের পাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে তেহরান। আক্রমণ হয়েছে কাতারের জ্বালানি স্থাপনাতেও, যার রেশ ধরে এলএনজি উৎপাদনই বন্ধ করে দিয়েছে কাতার, যা দীর্ঘস্থায়ী হলে ভুগতে হবে গোটা বিশ্বকেই। গত ২ মার্চ মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটি ও রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ড্রোন হামলা চালায় ইরান। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা দুটি। পরে নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে এলএনজি ও অন্যান্য পণ্য উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কাতার সরকার। এতে এলএনজির বৈশ্বিক সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে, কেননা বিশ্বের মোট এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাসের ২০% যোগান দেয় কাতার। ফলে এই সরবরাহ বন্ধ হলে বাকি সরবরাহকারীদের ওপর গ্যাসের জন্য চাপ বাড়ে। এতে স্বাভাবিকভাবেই বেড়ে যায় পণ্যটির দাম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ায় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী এখন কার্যত অচল অবস্থায় আছে। এই রুট ব্যবহার করলে আক্রমণের হুমকি দিয়েছে ইরান। এর ফলে অন্তত ১৫০টি জাহাজ নোঙর করে আছে, যার মধ্যে রয়েছে এলএনজি বহনকারী জাহাজও। এছাড়াও আল জাজিরার খবরে বলা হয়েছে এলএনজি ও তেলের চলাচল ৮৬% কমে গেছে। প্রণালীর দুই পাশে আটকে রয়েছে প্রায় ৭০০টি জাহাজ, যা বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ চেইনে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। বিশ্ববাজারে একাই ২০% এলএনজির যোগান দেওয়া কাতার রপ্তানি বন্ধ করায় এরই মধ্যে বাড়তে শুরু করেছে পণ্যটির দাম। এ বিষয়ে সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো র্যাচেল জিয়েম্বা বলেন, গালফ অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর চাপ বেড়েছে, যা বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয়। বিশেষ করে কাতার এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে এশিয়ার বাজারে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এর প্রভাব হবে মারাত্মক। এর বাইরে চীন বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশ হওয়ায় তাদের ওপরও প্রভাব পড়বে। তবে এক্ষেত্রে চীনের সুবিধা হলো দেশটি তার চাহিদার শতকরা ৩৪% এলএনজি আমদানি করে অস্ট্রেলিয়া থেকে। ২০২২ সালের আগে রাশিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাদের রপ্তানি কমে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানিকারক। এরপরই অবস্থান কাতারের, এরপর তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে কাতার উৎপাদন বন্ধ করলে যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। মূলত কাতারের উৎপাদিত এলএনজির ৮২%ই বিক্রি হয় এশিয়ার দেশগুলোতে। তাই ইউরোপে সেই অর্থে এর প্রভাব পড়ার কথা নয়। তবে সমস্যা হলো কাতার উৎপাদন বন্ধ করলে এশিয়ার দেশগুলোও নিজেদের চাহিদা পূরণে তাদের কাছে যাবে, যা বাজারে চাপ সৃষ্টি করবে। তাই স্বাভাবিকভাবেই দাম বাড়বে গ্যাসের, সেটার প্রভাব পড়বে ইউরোপেও। অবশ্য এরই মধ্যে দাম বেড়েছে গ্যাসের। ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় ৫০% বাড়িয়েছে। অন্যদিকে এশিয়ার বেঞ্চমার্ক এলএনজি দাম বাড়িয়েছে প্রায় ৩৯%। তবে র্যাচেল জিয়েম্বার মতে ইউরোপের জন্য স্বস্তির বিষয় হলো শীতের সবচেয়ে কঠিন সময় ইতোমধ্যেই কেটে গেছে।